এক বনে বাস করত এক চালাক শিয়াল। সে বনের পশু পাখিদের বোকা বানিয়ে তার পেটের ক্ষুধা মেটাত। একদিন শিয়াল বের হলো খাবারের উদ্দেশ্যে। আজ তো কাউকেই দেখছি না, এদিকে আমার খাবারের যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। আজ তো মনে হয় শিকার করেই খেতে হবে। তখন শিয়াল ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা পেল একটা হাতি মরে পড়ে আছে। খিদা মেটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল। যাক, তাহলে আজ মরা হাতিকে পেটের খিদাটা মিটিয়ে নেই। তখন শিয়াল দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই আর হাতির মাংস খাওয়া হলো না। ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে রইল। হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। সে নরম স্বরে সিংহকে বলল, আসুন মহারাজ, আসুন। আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি। আসুন, কে যান। সিংহ জুড়ে হুঙ্কার দিয়ে বলল, আমার শিকার আমি নিজেই করি, আমি অন্যের দয়ার খাবার খাই না। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সেখানে হাজির হলো এক বাঘ। শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো। এসো বন্ধু, এসো। এই হাতির মাংস একটু টেস্ট করে দেখো। এটা সিংহের শিকার। বাবারে, সিংহের শিকারে আমি মুখ দিতে পারবো না। সিংহ দেখে ফেললে আমার বিপদ হতে পারে। বাঘ ভাই, তুমি একদম চিন্তা করো না। সিংহ আসলেই আমি আওয়াজ দেব, তখন তুমি পালিয়ে যেও। এইটা ভালো বুদ্ধি, তুমি পাহারা দেও, আমি খাওয়া শুরু করি। তখন বাঘ তার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। যেই বাঘ হাতির মাংস বের করল, এমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান বাঘ ভাই, এক্ষুনি ফালাও, সিংহরাজ এসে গেছেন। সিংহের কথা শুনে তো বাঘ সেখান থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি হলো। হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না। বাঘকে তো বোকা বানিয়ে মাংস বের করে নিলাম, এবার পেট ভরে খেয়ে নেই।